গুড মর্নিং চাঁদপুর। আর এখন সকাল পার হয়ে দুপুর হয়ে গেছে, কারণ হচ্ছে রাতে ঘুমোতে একটু দেরি হয়েছিল আমাদের। বারবিকিউ করে আসতে একটু দেরি হয়েছে, যার কারণে সো এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। এখন আমরা ব্রেকফাস্ট পাবো কিনা জানি, আমরা আওয়ালে যাচ্ছি, ওখানে খিচুড়ি টাইপসের কিছু পেলে ওখানে খাবো। তারপর হচ্ছে যে মানে ওখান থেকে ওরা যেখানে নিয়ে যায়, এর আগের বারগুলোতে মানে চাঁদপুরের সব জায়গাগুলোতে তো আসলে ঘোরা হয়েছে, তো যেগুলো বাদ পড়েছে আর কি। একটা জমিদার বাড়ির কথা বললো, চৌধুরী জমিদার বাড়ি। ওই চৌধুরী জমিদার বাড়িতে যাবো। ব্রেকফাস্ট করার জন্য আসলে দুপুরের টাইম, এটা হচ্ছে ব্রাঞ্চ, অনেকটা ব্রাঞ্চ করার জন্য আসছি। খিচুড়ি টাইপসের কিছু খেলে, মানে খিচুড়ি টাইপসের কিছু পেলে খাওয়া আর কি, তেহেরি বা অন্য কিছু। সো এখান থেকে যাবো আর কি করার জন্য। তো চাঁদপুরে দেখতে পেলাম হচ্ছে যে এই আর্টিফিশিয়াল সিএনজি, দেখেন বুরকাটা, এই বুরকাটা ইয়া করেন, বুরকাটা, এই বুরকাগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। সব এরকম প্রায় সময় আসলে দেখি একটু সচেতন করার চেষ্টা করছি, কারণ হচ্ছে যে অনেকে দেখা যায় যে সিএনজিতে বা টমটমে এরকম বুরকা পেঁচিয়ে মানে অনেক অ্যাক্সিডেন্ট করেছে। সো এইসব ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, বিশেষ করে আমাদের যারা মহিলারা আছেন, যারা ওড়না বুরকা এগুলো পরেন, এগুলো দেখা যায় অনেকটা ফ্লাই করে অনেক মানে ইয়ার বাইরে। সো এই তো মনে তো দেখি হেলমেট নাই। সবাই মিলে এখন যাচ্ছে হচ্ছে জমিদার বাড়ি, আর এটার টোটাল ডিটেলস আমি এখন জানি না, কারণ হচ্ছে যে আমি ওই বিষয়ে রিসার্চ করি নাই। আমি জাস্ট এখন হচ্ছে মানে ফলোয়ার ওরা যেদিকে যাবে সেদিকে চলে যাব। বলেছে ডিস্টেন্স বেশি না, আপনার হচ্ছে যেখান থেকে 20 কিলোমিটার মতো। দিস ইজ সেকেন্ড টাইম আই এম ইন দিস প্লেস। এটা হচ্ছে ফরিদগঞ্জের যে জায়গাটা সেটা। আর এবার একটু ভিন্ন জায়গায় যাচ্ছি। এর আগে হচ্ছে যে মঠে গিয়েছিলাম, এই রাস্তাটা দিয়ে মঠে গেছিলাম। এবার যাচ্ছে হচ্ছে জমিদার বাড়ি। এটা হয়তো সোজা এই রাস্তায়, গ্রামীণ পথ। রাস্তাটা এত স্মুথ না, বাঙ্গা আছে অনেক। সো পঞ্চগড়ের ছোটো ভাই ব্রাদারদের সাথে কিছু গেস্টও আছেন যারা চিটগং থেকে এসেছেন। চিটগংয়ের ওয়াসেকও আছে, সেও ঢাকা থেকে এসেছে। ঢাকার যারা গেস্ট এসেছে ওদের সাথেই। সো সেই পরিবেশ দূষণকারী সাদা ধোঁয়া। তো মোটামুটি হচ্ছে যে রাস্তার হচ্ছে যে কন্ডিশন, এটা হচ্ছে ছায়াযুক্ত রোড আর কি। তো শীতকালে এরকম রোড মানে যতটা না ভালো লাগে, গরমকালে এরকম রোডটা সবচেয়ে বেশি ভালো লাগে। শীতকালে তো রোডটা গায়ে পড়লে ভালো লাগে। হাওয়ার আমার কিন্তু মানে বোধ কারণ এত বেশি ঠান্ডা লাগছে না। তো রাস্তার একটা মানে সৌন্দর্য আছে এরকম রাস্তার। বেসিকলি হচ্ছে যে দুপাশে যে গাছগুলো আছে, এই গাছগুলোর কারণে মানে রাস্তার সৌন্দর্যটা সবসময় মানে বৃদ্ধি পায়। এটা ন্যাচারাল একটা ফিলিংস কাজ করে। সো আমি মনে হয় বেশি সো বলি। দেখা যায় যে হচ্ছে যে এটা যখন হচ্ছে যে কি বলবো চিন্তা করি, তখন হচ্ছে যে মানে এই যে মাঝখানে যে মিলি সেকেন্ডের একটা টাইম থাকে, তখন হচ্ছে যে সো শব্দটা চলে আসে। তো ওভারঅল হচ্ছে যে সামনের দিকে আগাই যাচ্ছি, অনেকটা পথ চলে এসেছি, অলমোস্ট 15 কিলোমিটার্স চলে এসেছি। বাট এখনও ডেস্টিনেশন কত দূর জানি না, কারণ এটা নিয়ে আমি কোনো রিসার্চই করি নাই। বললাম তো, ওরা ছোটো ভাইরা বললো সকালে যাবে, বললাম যেখানে ইচ্ছে যান, কিন্তু এমন জায়গায় যান যেখানে আগে যায়নি। সো এদিক দিয়ে যাব এখন। আচ্ছা, আমরা জমিদার বাড়ির যে মানে
এলাকা, ওই এলাকাতে চলে এসেছি। আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছি আর কি, ফরিদগঞ্জের যেটা রাস্তা ছিল সেখান থেকে আবার একটা ছোটো রাস্তায় আসছি। এই রাস্তাটা থেকে ওখানে বললো যে একজন মুরব্বী বললেন যে ওনাদের সময়ের এটা দূরত্ব হচ্ছে 1 মাইল। সো আমরা ধরে নিতে পারি 1.7 কিলোমিটার্স। আর হচ্ছে যে অনেকগুলি স্থাপনা দেখা যাচ্ছে এখানে। একটা মাদ্রাসা হয়তো অনেক বড় দেখা যাচ্ছে। তবে রাস্তার অবস্থা এত বেশি ভালো না। রাস্তার অবস্থা এত বেশি আসলে সুবিধাজনক না। অনেক পুরাতন একটা বট গাছ দেখা যাচ্ছে এখানে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা। প্রচণ্ড বলছি কারণ হচ্ছে নাক তো জ্যাম হয়ে গেছে। আমি ওষুধ খাবো চিন্তা করেছিলাম, পরে ভাবছি হচ্ছে যে ঠান্ডার ওষুধগুলো তো ঝিমাই, তো আমি যেহেতু একটু রাইড করব, তো এই সময় এটা না খাওয়াটাই উত্তম। এটা গরম গরম রং চা হয়ে গেলে মন্দ হতো না। সকালেও যদি একটা দুধ চা খেয়েছি, ওটা দুধের চা। আর হচ্ছে যে তারপর চলে আসলাম হচ্ছে যে এই রাস্তায়। যদিও সবাই ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে আজকে। এটার মেন রিজন ছিল হচ্ছে সবাই ঘুমিয়েছে একদম ভোরে, বারবিকিউ পার্টি শেষ করতেই তো 4টা বেজে গেছে। তারপর বাসায় আসলাম, পার্কিং করলাম, একটু মোবাইল নাড়াচাড়া করার পর ঘুমোতে গেলাম, এই আর কি। বাজার দেখা যাচ্ছে, গ্রামের বাজার। আশা করছি এখানে একটু সব কিছু একটু সস্তাই হবে, আর ফ্রেশ তো দেখাই যাচ্ছে। জোস জোস। ওই চলে আসছি সে জমিদার বাড়িতে। কি আছে তো জানি না জমিদার বাড়িতে। সো এই হচ্ছে জমিদার বাড়ি। এখানে একটা মসজিদ আছে। এই মসজিদটার কারো কাছ দেখা যাচ্ছে। ও, এটা তো পোস্ট অফিস। জমিদার বাড়ি। মোটামুটি চলে এই আর কি। সো এখন চলে আসলাম হচ্ছে শোল্লা জমিদার বাড়ি। বাট আমি দেখতে পাচ্ছি শোল্লা জমিদার বাড়ি এখানে পোস্ট অফিস করে ফেলেছে। আমি জানি না এটা সরকার অধিগ্রহণ করার পরে পোস্ট অফিস করে দিয়েছে কিনা। এটা হচ্ছে যে শোল্লা পোস্ট অফিস, হাজীগঞ্জ, চাঁদপুর। ওই তো কার্যকাল হচ্ছে 1281 থেকে 97 বাংলা। ও, মোটামুটি পুরাতন আছে, অনেক আগের। তো মসজিদটাও কিন্তু দেখতে মোটামুটি অনেক ভালো। সো ভিতরে তো দেখা যাচ্ছে আমি জমিদার বাড়ির মানে এটা ফটক আর কি, মেন ফটক দিয়ে প্রবেশ করতেছি। দেখি বলেছে এটা পরিত্যক্ত, ওইদিকে কেউ নাই। তবে ওদিকে কিছু বাড়ি দেখা যাচ্ছে, আমার মনে হয় এটা একটা বাড়ি। এদিকে মানুষ আছে। এদিকে মানে কিছু নতুন স্থাপনা হয়ে গেছে, বাড়ি আছে এখানে। এদিকে দেখার মতো কোনো কিছুই নাই আসলে। নাথিং মাচ স্পেশাল, বাট হচ্ছে যে আপনি যখন ঘোরাফেরা করতে করতে ওই জায়গায় সব জায়গাগুলো এক্সপ্লোর করে ফেলবেন, তারপর আপনি চিন্তা করবেন যে মোটামুটি আর কী কী আনকমন আছে। তো সেটা দেখার জন্য বেসিক্যালি হচ্ছে এদিকে চলে আসা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাইডটাকে এনজয় করা। বাট রাস্তাটা তো বেশি ভালো ছিল না, যেটা সচরাচর আর কি। তারপরেও হচ্ছে যে মানে আফটার অল আসলাম। এই হচ্ছে যেখানে মানে স্পেশালি তেমন কোনো কিছু নেই, কারুকাজও তেমন নাই। তখনকার দিনে সিম্পল একটা আপনার হচ্ছে যে বাড়ি আর কি। ওকে, বিদ্যুৎ লাইন তো হচ্ছে পরে আসছে। তো এটাকে আমার মনে হচ্ছে সামনে যে জায়গাটা সরকার হয়তো অধিগ্রহণ করে এটাকে পোস্ট অফিস করে ফেলেছে। এখন তো পোস্ট অফিসের মানে কার্যক্রম চালু নাই, সেটা দেখা যাচ্ছে বন্ধ। সামনে অনেক উঠোন আছে। জমিদার বাড়ির যে পুকুর থাকে, একটা পুকুর আছে সামনেও। মসজিদটা দেখি আপনাদের একটু সামনে গিয়ে মসজিদটা দেখে, অনেক বড় একটা গম্বুজ আছে ওখানে। আর হচ্ছে যে মনে হয় পিছনে যেটা কাজ সেটা মনে হয় নতুন কাজ, কারণ হচ্ছে যে ওই কাজগুলো দেখে নতুনই মনে হচ্ছে। এই হচ্ছে যে মসজিদের যেটা গম্বুজ, আর হচ্ছে যেটা সামনে নামাজ পড়ার জন্য একটা ফটক আছে, ওটা মিনারের যে ফটকটা থাকে। তো এখানে দেখা যাচ্ছে দুইটা হাঁস মানে খুব সুন্দর করে ইয়ে করতেছে। হ্যালো, ঠিক আছে, ভালো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ওয়েলকাম করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, বলছে হ্যাঁ ওয়েলকাম টু দ্য শোল্লা জমিদার বাড়ি। আমি বললাম যে ঠিক আছে। হ্যাঁ, তো সিসি ক্যামেরাও আছে মসজিদের এখানে। ঘাসের চাদরে হাঁটতেছি, এই হচ্ছে অবস্থা। আর
এটা মনে হয় এখানে হচ্ছে মাদ্রাসা আছে, কয়েকজন ছাত্রকে দেখলাম, মাদ্রাসার ছাত্রকে। এখানে কিছু আধুনিক সংস্পর্শ এখানে আসছে, আপনার দরজাগুলো দেখতে পাচ্ছেন। আর এই তো পুকুর যথারীতি। তো এটাই হচ্ছে ওভারঅল হচ্ছে যে ভিউটা। সো এটাই হচ্ছে টোটাল ভিউ। আর এখান থেকে চাঁদপুর চলে যাব, পরে যদি সময় থাকে অন্য কোথাও যাব। আজকে যদি থাকি আগামীকাল ব্যাক করবো ইনশাল্লাহ। গ্রামের একদম ফ্রেশ সবজিগুলো উঠছে এখানে, শাক সবজি অনেক কিছুই দেখা যাচ্ছে। ফুলকপি আছে, বাঁধাকপি আছে, টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, মূলা, আলু, শসা, শিম, মানে সব কিছু ফ্রেশ। এটা নারকেলও দেখা যাচ্ছে। ইচ্ছে করতেছে কত টাকা জিজ্ঞেস করার জন্য, বাট রাস্তাটা ছোটো, হাত দাঁড়াতে চাচ্ছিলাম না। পেয়ারাও দেখা যাচ্ছে। আমার মনে হয় পেয়ারাগুলো এখানের না, এগুলো হচ্ছে যে বাগানের পেয়ারা, অন্য জায়গার। এখানে এনে বিক্রি করতেছে। এখন গ্রামের ভিতর দিয়ে আবার যাচ্ছি মঠে। তো মঠে এর আগে আরও একবার গিয়েছিলাম, যার কারণে যাওয়ার ইচ্ছে নাই। না, আপনি দাঁড়ানো অবস্থায় তো দিতে পারবেন না, দাঁড়ানো অবস্থায় তো এগুলো দেওয়া যায় না। আর এগুলো আমি দিতে চান, আমাকে হিমেল বলতেছে ভাই ওদের স্টার্টগুলো প্রথম হয়ে দিছে, এই কারণে আমি চান্স পাইছি, দেই না, কারণ আমি হিসাব ভিন্ন আচ্ছা। আমাকে ইমেল বলতেছে, ও তো পারবে না, ও আমাকে বলতেছে দেন। এক সাইড হন, গাড়ি এক সাইড করেন, গাড়ি এক সাইড করেন, স্পার্কেল। কিরে তো এখন দেখছি যে মিনি হাউস, হচ্ছে চাঁদপুরের মিনি হাউস একটু দিয়ে গেছে, একটু লোকেশনটা সুন্দর। সূর্যের আলোটা মানে সুন্দরভাবে পড়তেছে পানির উপরে এবং দেখতে খুব সুন্দর লাগতেছে। এবং এটা তাল গাছ দেখা যাচ্ছে, আর একজন মানুষকেও দেখা যাচ্ছে, আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই তো তাল গাছের পরে ওখানে উনি বসে হয়তো মাছ ধরতেছেন নৌকায়। সো পরিবেশটা আসলে সুন্দর, আমার এরকম প্রাকৃতিক পরিবেশগুলোই ভালো লাগে। এখানে অনেকগুলো মাছের প্রজেক্ট আছে, তবে রাস্তাটা হচ্ছে যে অনেকটা ইটের, এদিকেও ইট এদিকেও ইট। তারপর হচ্ছে এই পাশে দেখায়, এটা হচ্ছে যে পশ্চিম ওদিকে, এটা হচ্ছে পূর্ব পাশ। এদিকেও মানে দেখা যাচ্ছে অনেকগুলো পাখি মাছ খাওয়ার জন্য আছে, মাছরাঙ্গা আছে, অনেকগুলো বক বসে আছে ওদিকে। এই যে ন্যাচারাল মানে ভিউটা, এটা জাস্ট ওসম। অনেকগুলো পলি পড়ছে এই জায়গাটাতে। আর হচ্ছে যে ওখানেও দেখা যাচ্ছে একজন নৌকা নিয়ে মাছ ধরতেছে। এই জায়গাটা সুন্দর, যদি যাওয়া যেত আরও ভালো লাগতো। বিশেষ করে ওই জায়গাটাতে যেখানে একটা গাছ আছে, তারপর হচ্ছে যে একটা ছোটো বাড়ি আছে, ওখানে টং আছে, ওদিকে একটু ছবি তুলতে ভালো লাগতো। আর এদিকে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা খেলার মাঠ আছে, বাচ্চারা খেলতেছে। আর অন্যদিকে হচ্ছে যে করাত কল। সো বলা যায় যে মোটামুটি একটা গ্রামীণ মিক্সচার পরিবেশ আছে। আর ওদিকে পরিবেশ দূষণকারী যে ইটের ভাটা, সেটাতে দেখা যাচ্ছে। ওদিকেও একটা ভাটা আছে, ওটা আপাতত বন্ধ দেখা যাচ্ছে। আর এদিকে সবাই আছে বাইক নিয়ে, মানে এখন সবাই দাঁড়ায় এখন সবাই ছবি তুলতেছে। সো এই হচ্ছে যে নতুন প্লেস, মানে এটাই হচ্ছে যে নতুন প্লেস যেটাতে আমি চাঁদপুরে এবার আসার পর আসলাম। আমি কালকে রাতে এসেছি বড় স্টেশন, তো অ্যাজ ইউজুয়ালি হচ্ছে যে সবার নোন একটা প্লেস। আর এটা হচ্ছে একটু আমার জন্য আনকমন বেসিকলি, কারণ হচ্ছে যে এই প্লেসে আমি যেহেতু আসিনি। তো এখানে বিকেলটা উপভোগ করে আমরা এখান থেকে চলে যাবো, এটাই হচ্ছে আমাদের প্ল্যান।
সো এই হচ্ছে যে চাঁদপুর ট্যুরের মানে নতুন যে ভাইব সেটা। আর অন্যদিকে হচ্ছে যে আমার মতলবে যাওয়ার প্ল্যান ছিল, বাট এখন মনে হয় যাওয়া হচ্ছে না। তো ওভারঅল হচ্ছে যে আজকে রাতে আছি, রাতে ইলিশ খাবো ইনশাল্লাহ, এর মধ্যে পিজা আউট। Ya no mires más ese reloj, piensa que la noche es corta. Ay, pero no te vayas, por favor. Imagina que el tiempo no importa. Sé que tienes ganas de quedarte. Tu mirada no me oculta la verdad. Hasta la luna está. এই হচ্ছে বিষয়, ওরা এভাবেই মানে হাতি দিয়ে চাঁদাবাজি করে। ওই যে হাতি দিয়ে ওরা চাঁদাবাজি করতেছে, ওকে আমার এই পাশে নিয়ে আসতেছে চাঁদাবাজি করার জন্য। তো এই হচ্ছে যে বিষয়। হ্যাঁ, এরা চাঁদাবাজি করে, আমি সেটাই তুলে ধরতেছি যে চাঁদাবাজি করে। কান্না করতেছেন কেন? ও স্পিডে টানছেন। ওয়েলকাম টু চাঁদপুর। তো আজকে হচ্ছে আমাদের শেষ দিন এই চাঁদপুরে। তো এখন ব্রিজের উপরে আছি, ব্রিজের উপর থেকে মানে সন্ধ্যার শেষ আলোটা উপভোগ করতেছি। আর এদিকে সবাই মানে গাড়ি পার্কিং করে দাঁড়াইছে, অনেকে লাস্ট ফটো সেশন করতেছে। তারপর হচ্ছে যে আমাদের মোবাইল ম্যান আছে, ও মোবাইল তুলতেছে। এরা কি তুলতেছে এগুলো দেখি, এই তো এই তো তারপরে এখানে অনেকেই আছে, সবাই তো সিরিয়ালি দাঁড়াইছে এখন শেষ মুহূর্তে। যদিও আমি আজকে রাতে আছি, আমি ইলিশ না খেয়ে যাচ্ছি না, অ্যাটলিস্ট ইলিশ না খেয়ে যাচ্ছি না। সো আই উইল গো টুমরো মর্নিং, আর্লি মর্নিং না লেট মর্নিং, বেসিক্যালি হচ্ছে আমি একটু ঘুমাই, রেডি হয়ে আসতে ধীরে বের হবো। সো সবাই সিরিয়ালি আছে, এই তো বাইকগুলা। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার আরও প্ল্যান ছিল হচ্ছে যে আমি নরসিংদী যাব, নরসিংদী থেকে কিশোরগঞ্জ হয়ে তারপর যাওয়ার প্ল্যান ছিল যে চিটাগং। বাট আনফর্চুনেটলি যেহেতু আমার একটা কল চলে এসছে, এখন আমার চলে যেতে হবে হচ্ছে যে আবার কক্সবাজার। তো সেই জন্য আমি কালকে কুমিল্লা হয়ে চিটাগং যাব, এবং এরপর দিন মর্নিংয়ে একটু যখন রাস্তা খালি থাকবে তখন যাব আবার ইনশাআল্লাহ। সো এর মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, পিস আউট।